শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো ও সুস্থ আছো। আমি মোটামুটি আছি, খুব একটা ভালো নেই। তো আমার ফ্যামিলিও ভালো আছে। আর আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আমি 6-7 দিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমাদের ঘরের পিছনে মন্দিরটায় নামযজ্ঞের অনুষ্ঠান ছিল 4 দিন। তো এত আওয়াজে তো ভয়েস দেওয়া যায় না। তারপরে আমার প্রচণ্ড জ্বর, মানে এত জ্বর, ভিডিও শ্যুট করতেও পারিনি, ভয়েসও দিতে পারিনি, চোখ মেলে তাকাতেই পারিনি। কি করব বলো? আর দিয়া তো ভিডিও শ্যুট করতে পারবে, এডিট করতে পারবে, কিন্তু ভয়েস দিতে পারবে না। তাই ও তো পারেইনি। আর সকাল সকাল উঠে সকালের বাসি কাজ তো প্রায় সব কমপ্লিট হয়ে গেছে, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। এইবার চলে এসেছি রান্নাঘরে। এসে একদিকে বসিয়েছি চা, অন্যদিকে বসিয়েছি দুধ, কারণ দুধটার আজ দই বসাতে হবে। তারপর চাটা খেয়ে চলে আসলাম জামা কাপড় মেলতে। সকালের যে বাসি জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো মেলা হয়নি। এখন দেখো 7:30 বাজে শুধু, তাই মানে এত রোদ উঠে গেছে, উঠানে নামার উপায় নেই। এখন যদি না মেলা যায় না, কিছুক্ষণ পরে আর মেলতেই পারবো না। তাই জামা কাপড়গুলো মেলে চায়ের বাসনগুলো ধুয়ে একবারে ঘরে উঠে আসব, এসেই খাবার বসিয়ে দেব। শরীরটা এখন খুব একটা ভালো নেই, সবেমাত্র জ্বর থেকে উঠেছি তো, তাই একটু দুর্বল দুর্বল লাগছে, রোদেও নামতে ইচ্ছা করছে না। কিন্তু সংসারের কাজ তো করতেই হবে, এতদিন তোমাদের ভিডিও দিতে পারিনি, তোমরা তো অপেক্ষায় আছো, কি করব বলো? তো এইভাবেই চলছি। তো চলো এবার সকালকার খাবারটা বসিয়ে দিই। সকালের খাবারে আজকে আর অন্য কিছু করব না। অন্য কিছু বলতে এই যে দেখো, মানে খিচুড়ি না, এটা আবার ভাতও না, মানে সবজি দিয়ে, ডাল দিয়ে, লঙ্কা কেটে দিয়ে, শুধুমাত্র হলুদটা দিলেই খিচুড়ি হয়ে যেত। কিন্তু এত গরমে না খিচুড়ি খেতে ইচ্ছা করছে না, তাই একটু এইভাবেই করলাম। আর এই খাবারটা দিয়ার প্রচণ্ড ভালোবাসে, এটা খুব হেলদি খাবার কিন্তু। আর আজকে তো দশহরা, তাই আজকে আমাদের নিরামিষ খাওয়া চলবে না, আজকে আমিষ কিছু খেতে হয়। কিছু যদি নাও থাকে না, তাহলে ওই যে মাছের টোকা, মানে বলে না, মাছের ঝুড়ি ধুয়ে সেই জলটাও তরকারিতে দিয়ে খেতে হবে, এরকমটাই আমাদের নিয়মে আছে। তাই সকালকার খাবার এদিকে দিয়াকে দিয়ে তারপরে আবার চলে আসলাম দুপুরে রান্না করতে। দুপুরে রান্নাতেও বেশি কিচ্ছু করব না আজকে, শুধুমাত্র একটু আলু পোস্ত করব আর টক ডাল করব, মানে হালকা পাতলা একদমই, যেটা না হলে না সেইটা। কারণ আমার শরীরটাও ভালো না, বেশি মানে কোনো কিছু মুখেও ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে না। আর এইদিকে চলে আসলাম আমি শিলে পোস্ত বাটতে, কারণ পোস্ত বলো, সর্ষে বলো, এই অল্প অল্প জিনিসগুলো না মিক্সচার মেশিনে বাটিতে বাটা যায় না, মানে বেশি ভালো গুঁড়ো হয় না, এটাই ব্যাপার। আর শিলে বাটলে তো একটু মানে স্বাদ লাগে, ওই জন্য আমি পোস্ত, সর্ষে এগুলো সব শিলেই বাটি। যখন দেখি খুব মানে বেশি বেশি মশলা, মাংসের মশলা, ডিমের মশলা, তখন একটু মিক্সচার মেশিনেই করে নিই। তাই এইদিকে দেখো আমি আলুটা একটু কষে নিয়ে জল ঢেলে দিলাম। আর পোস্ত বাটাতে পোস্ত রান্না করতে গেলে কি হয় বলো তো, হলুদ না দিলেই মানে স্বাদটা একটু ভালো লাগে বেশি। তো আমার আবার না মনে হয় যেন হলুদ না দিলে তরকারি দেখতে ভালো লাগে না, স্বাদ যেমন হয় হোক। অতটা মানে যে খারাপ লাগে এমনটাও না, কিন্তু হলুদ একটু দিই, হলুদ না দিলে আমার ভালো লাগে না। তাই এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা একটু উপর দিয়ে নেব, তারপরে রান্নাটা কমপ্লিট করব। রান্না কমপ্লিট করে অনেক কাজ বাকি আছে। ঘরটা একটু ঝাঁট দেওয়া হয়েছে সামনে সামনে, সকালবেলায় বাসি ঘর বলে, তারপরে আবার ঝাঁট দেব। আর এইদিকে দেখো টক ডাল করব। এখনকার আমগুলো না পাকার সময় হয়ে গেছে তো, তাই একটু মানে ভালো করে সিদ্ধ করতে হয়। আর টক ডাল করতে গেলে আমি কাঁচা আম দিইনি ডালের ভিতরে, একটু তেলের উপরে দিয়ে নাড়াচাড়া করে তারপরেই ডালটা দিই। কারণ কাঁচা আমের যে গন্ধটা, যদি তেলের উপর দিয়ে আমটাকে একটু ভেজে নিয়ে তারপর দিলে ওই গন্ধটা কিন্তু আর থাকে না। তাই আমি ওইভাবেই
রান্নাটা করি। এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। দেখো, ডাল আর আলু পোস্ত আর ভাত, আর কিছু না, এই নর্মাল খাবার আজকে। আর তারপরে ধরো এখন অনেক কাজ বাকি আছে, ঘর মুছবো, তারপরে জামা কাপড় তুলবো, উঠান ঝাড় দেবো, বেড কভার চেঞ্জ করব, অনেক কাজ আছে। তারপরে কাজটা সেরে আজকে যাব একটু তেহট্টের বাজারে বাজার করতে। কেন বলো তো, দশহরা তো, একটু ষষ্ঠীতেও সেরকম কোনো কিছু আনা হয়নি। আর আমার বড় ছেলে আর বড় মেয়ে আসার কথা আছে, তাই ওরা যদি আসে তার জন্য একটু বাজার করতে যাব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল মোটামুটি। দিয়ার পড়া আছে, দিয়া সকাল সকাল পড়তে চলে গেছে। এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, খালি ধুয়ে নেব এবার। বাসন ধোয়ার পরে বাকি কাজগুলো সেরে নিয়ে স্নান করে আর যাব না, এসেই স্নান করব। কারণ এত গরম পড়ছে, গরমে মানে এসে যদি স্নান না করা যায় না তাহলে আর থাকা যাবে না, তাই স্নানটা এসেই করব। তারপরে এই যে দেখো, আজকে মানে ঘরের দরজার পর্দাগুলো মনে হচ্ছে যেন মানে 15 দিন হয়ে গেছে কাচা, তাই একটু কেমন কেমন মনে হলো। তাই এইগুলো খুলে আবার একটু ভিজিয়ে দেবো সার্ফে। মাঝে মাঝে না কাচলে না মনটা একটু খুঁতখুত করে, কেন জানি না। তো এই দুটোই দেবো আজকে, বেশি কিছু দেবো না, একটু বাইরে যাব তো, তাই তাড়াহুড়ো আছে। কেচে দিয়েই একটু হাত মুখ ধুয়েই বেরিয়ে যাব। আর এইদিকে দেখো, এই যে পাহারাদারগুলো দাঁড়িয়ে আছে, কেমন বদমাইশি করছে সারাক্ষণ, তো এই রকমই চলে। তো তারপরে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম তেহট্টের উদ্দেশ্যে। তেহট্টেও গিয়ে অনেক কটাই কাজ আছে, একটু পার্লারেও যাব। দেখো আমি পার্লারে এসে গেছি। এটা না একটা নতুন পার্লার, অনেকটা দূর যেতে হবে বলে কাছাকাছি পেলাম এটা, তাই এখানেই গেলাম। কিন্তু মেয়েটা না খুব একটা ভালো কাজ করলো না, কারণ এমনি আমার ভুরুটা খুব পাতলা, আর আরও পাতলা করে দিয়েছে, মানে একদমই সরু হয়ে গেছে। এত সরু ভুরু আমার পছন্দ হয় না। তারপরে চলে গেলাম ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার। তেহট্টর ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে সব কিছুই ভালো পাওয়া যায়, মিষ্টি, দই, তোমার পনির, যাবতীয় যা কিছু বলবা না কেন সব কিছুই ভালো পাওয়া যায়। আর আমাদের গ্রামে না পনিরটা পাওয়া যায় না, তাই আমি যখন তেহট্টে যাই তখন তেহট্টে থেকেই পনিরটা নিয়ে আসি। আর দিয়া পনির খেতে ভালোবাসে, আমারও ভালো লাগে, তাই অল্প একটু পনিরও নিয়ে নিলাম। তারপরে এই যে দেখো চলে গেলাম ফলের দোকানে, একটু ফল নেব, দশহরায় একটু ফলও লাগে। তাছাড়া রিয়া আর সঞ্জু আসবে বলেছে। রিয়া তো ষষ্ঠীর ভিতরে আসতে পারেনি, কারণ ও একটু নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে। কেন আসতে পারেনি সেটা পরে বলবো তোমাদের। এই যে দেখো তেহট্টে থেকে বাড়ি চলে এসেছি। আসার পরে এইবার এইগুলো আমি ফ্রিজের ভিতরে রাখবো, কারণ এতটাই গরম পড়েছে, বাইরে রাখলে একটা কিচ্ছু থাকবে না। 1 কিলো আম নিয়েছি, 500 শসা, 300 গ্রাম আপেল, তারপরে 250 গ্রাম লিচু, একটা তরমুজ, এইসব অল্প অল্প নিলাম ফল, কারণ দিয়া আবার ফল খেতে ভালোবাসে না। রিয়া সঞ্জু যদি আসে 2-1টা খাবে, তাছাড়া কিন্তু আমি খাই ফল, কিন্তু দিয়া একটা ফলও খায় না। 1 কেজি দই নিয়েছি, তারপরে তোমার এমনি শুকনো মিষ্টি নিলাম কয়েকটা, তারপরে কমলা ভোগ নিলাম, যদি দশহরা চিঁড়ে টিড়ে খাই একটু, তাই একটু রসের মিষ্টিও নিয়ে নিলাম। এবার এগুলোকে আমি ফ্রিজের ভিতর রেখে দেব, বাইরে থাকবে না গরমে, এত গরম পড়ছে বাপরে বাপ। এই যে কমলা ভোগ নিয়েছি, দেখো অল্পই নিয়েছি, কারণ দিয়া একটা মিষ্টিও খায় না। আর 300 গ্রাম মতো পনির নিয়েছি, পনিরে 38 টাকা শ নিয়েছে। 300 গ্রাম নিয়েছি পনির, একদিন হয়ে যাবে। রিয়া সঞ্জু পনির খেতে ভালোবাসে না, এটা শুধুমাত্র আমাদের জন্যই। আর রিয়া সঞ্জু এসে তো থাকবে না, একদিন যদি কোনো রকমে থাকে একদিন থাকবে। আর একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি। চলো এবার স্নান টান করে নিই, তারপরে একটু রেস্ট নেব। তারপরে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, একটা কাঁঠাল ছিল ঘরে, এখনও রিয়া সঞ্জু কেউ আসেনি, আজকে হয়তো আর আসবেও না, আসলে আবার কালকে আসবে। ও একটু ব্যস্ত আছে তো তাই আসতে পারেনি।
দিয়া বলল মা একটু কাঁঠালটা ছাড়িয়ে দাও, আমি খাবো। নেহা আর দিয়া দুজনেই, নেহাও ভালোবাসে কাঁঠাল খেতে, দিয়া খুব একটা ভালোবাসে না, কিন্তু আমার আবার খুব ভালো লাগে কাঁঠাল খেতে। নেহা এসে বলছে ঠাম্মা একটু কাঁঠাল ভাঙো, কাঁঠাল খাবো। আমি বললাম চল তাহলে আমারও একটু খাওয়া হবে। তাই বলে সন্ধ্যাবেলায় কাঁঠালটা নিয়েই বসে পড়েছি। তারপরে আবার রাতে চলো একটু রুটি খেতে এখন আর ইচ্ছা করছে না এত গরমে, একটু আলু ভাজবো, আর দুপুরের ডাল আছে আর আলু ভাতে দিয়েছি, তাই একটু আলু ভাজা করব বলে আলু ভাজা কেটে নিচ্ছি। রাতের রান্নাটা এবার সেরে নেব। আর এই দেখো আবার সেই বদমাইশি, পিসির খেলা, যা তা নিয়েই খেলা শুরু হয়ে যায়, গামছা নিয়েই খেলা শুরু করে দিয়েছে। আর আজকে আমাদের দশহরাতে একটা জিনিস চাখতে হয়, সেটা হলো কেলেকুড়া, এটাকে বলা হয় কেলেকুড়া। তাই আলুর সাথে ওইটাকে ভেজে নিচ্ছি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটার পাশে থেকে একটা সাবস্ক্রাইব করে দিও। এইদিকে দেখো ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। চলো রাতের রান্নাটা সেরে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা, বাই বাই।